সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমরা দেখতে পারছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একটি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলির নীতিমালা 2024 প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন। বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা 2024 প্রণয়ন করা হলো। শিরোনাম 1.1 এর নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 নামে অভিহিত হবে। এ নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। প্রযোজ্যতা 2 বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে। 3 বলা হয়েছে বদলির সাধারণ শর্তাবলী। 3.1 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। 3.2 বলা হয়েছে প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। 3.3 সমপদে শূন্য থাকা সাপেক্ষে বা সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। 3.4 আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদে বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। 3.5 প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন। 3.6 বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবে। 3.7 একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। 3.8 একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করা হবে। ক জ্যেষ্ঠতা, খ নারী, গ দূরত্ব। 3.9 চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। 3.10 একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্যতা করতে হবে। 3.11 একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী ভিন্ন বা বিভিন্ন উপজেলা হতে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্যতা করতে হবে। 3.12 একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনা করা হবে। 3.13 দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। 3.14 সম্পূর্ণ বা অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। 3.15
বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসিএ সংশ্লিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। 3.16 একটি শিক্ষা প্রতিষ্ঠান হতে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি করা হয়। আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া 5.1 বলা হয়েছে বদলির সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। 5.2 মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইন সফটওয়্যারের ফরম্যাট নির্ধারণ করবে। 5.3 বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্সধারী পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। 5.4 পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বা বদলি পদায়ন এর বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন। বদলিকৃত শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি বা জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। 6 নম্বর বিবিধে বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। 6.2 বলা হয়েছে বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টিএ দিয়ে বা ভাতা পাবেন না। 6.3 বলা হয়েছে আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। 6.4 অবমুক্তি হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এনটিআরসি এর নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন। 6.5 বলা হয়েছে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে। রহিতকরণের সাথে বলা হয়েছে এ নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত 1 আগস্ট 2024 তারিখ যে স্মারক অর্থাৎ এই স্মারকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 এত দ্বারা রহিতকরণ করা হলো। 8 বলা হয়েছে মন্ত্রণালয়ের প্রয়োজনে এই নীতিমালা পরিবর্তন বা পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।